কান্না করছে নাকি মাইক্রোফোন লাগিয়ে? যাই হয়ে যাক, লোককে বোঝাতে হবে তো কান্না করছে। কান্নার সময় মাইক্রোফোন নিচেই নামাচ্ছে না, নাকের কাছে নিয়ে নাক টানার শব্দ শোনাচ্ছে। উফ, কি সিনেমা! মতলব একটা মেয়ে কত বড় চাল বা ছেলে খোর হতে পারে আজকে প্রমাণ করে দেখাবো, সলিড প্রমাণ। পিন্টু ভয় পাচ্ছে প্রমাণ করতে, কিন্তু আমার কিসের ভয়? আমি তো দেখাতেই পারি। তোমরা এতদিন ভাবছিলে রোস্টার টিমকে খুঁজে পাচ্ছি না, সব হালকা রোস্ট করে ছেড়ে দিচ্ছে। এই ভিডিওটা তাদের জন্য। তুমি অনেক কথা বলো। আমি কথা বললে আমি তো ডাইরেক্ট ঘাই দিয়ে দিই না। ডিরেক্ট ঘানা সুমিকে দিস, রোস্টারদের দিলে না পোত পুরো ব্যথা করে ছেড়ে দেবে। যেমন এই ভিডিও দেখার পর তোর হবে গ্যারান্টি, নড়তে পারবি না। তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার গোটা শরীরটা আমি রক্তে রাঙিয়ে দেব। বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই, আর সবাই বলবে যে সিম্প্যাথি গেইন করছি। আমি কিন্তু সিম্প্যাথি নিতে আসিনি, মাইক্রোফোন টেস্টিং। আমার কান্নাটা তোমরা ইগনোর করতেই পারো, এর সায়া ব্লাউজের মতো। আমি সায়া ব্লাউজ পরে রয়েছে, এটা ইগনোর করে যাও। সাবস্ক্রাইব। যদি সিম্প্যাথি নাই নিতে চাইতিস তাহলে কান্নার ক্লিপগুলো ভিডিওতে অ্যাডই করতি না। শালা ফুটেজ খোর, এসব ভিকটিম কার্ড না আমাদের সাথে খেলবি না। अब तू गया बेटा, अब तू गया देख। কান্না করে সিম্প্যাথি চাই না, কিন্তু ভিডিওর একদম প্রথমে কান্নার ক্লিপ লাগিয়ে দিয়েছে, কান্না করতে শুরু করে থাম্বনেইলে কান্নার ফটো লাগিয়ে দিয়েছে, তারপরেও এসে বলছে লোকজন ভাবছে আমি সিম্প্যাথির জন্য কিছু করছি। তুই বলেছিলি না কার মা বাবা কি শিক্ষা দেয়? তোদের মা বাবা ওদেরকে শিক্ষা দেয়নি, তোদের মা বাবা জন্ম দেওয়ার পরে যখন শিক্ষা দেয়নি, মা বাবা অ্যাকচুয়ালি শিক্ষা ভালো করে দেয়নি, সত্যি এদের মা বাবা তাকে কোনো শিক্ষা দেয়নি, মানে তারা কোনো শিক্ষাই পায়নি। দেখি তোর মা বাবা তোকে কতটুকু শিক্ষা দিয়েছে, সবাইকেও দেখাই। এই যে সায়া ব্লাউজ পরে হঠাৎ হঠাৎ সামনে চলে আসে, আর সায়া ব্লাউজ বদলানোর মতো ছেলে বদলাচ্ছে, তাদের ক্যারিয়ার নষ্ট করে, তাদের জীবন নষ্ট করে, তার উপরে যে বাড়ি বানালো সেখানে থাকতে লজ্জা করছে না? অন্য কেউ হলে তো কুড়ে ঘরে থাকতে আরো বেশি পছন্দ করতো। কথা সত্য। আমি ইউজুয়ালি মা বাবা নিয়ে কথা বলা একদম পছন্দ করি না, বাট যেখানে সব চোখে দেখতে পাচ্ছি সেখানে না বললেই নয়। কোথাও গেলে আমি একটু নিশ্চিত থাকি যে পিন্টু পাশে থাকলে আমি একটু নিশ্চিত যে কেউ না কেউ আছে, ওকে ও ঠিক বাড়ি চলে আসবে। তা কাকিমা, এখন হৃদয়ের উপর কি সেফ ফিল হয়? তো অবভিয়াসলি ভাই, কার মা বাবা ভাই দেখবে যে ছেলেটা এরকম, তারপরে ওর সঙ্গে কি করে থাকতে দেবে? কোনোদিনও হবে না। ওকে, বুঝলাম তোর মা বাবা তোর প্রতি খুব কনসার্ন। তাহলে একই মাসের ভেতর দুটো আলাদা আলাদা ছেলের সাথে হোটেলে রাত কাটানো, এটা কিভাবে সাপোর্ট করেছিল? কেমন মা বাবা রে? তোমরা হয়তো এবার রেগে যাচ্ছ, এ টিম এক মাসের ভেতর প্রমাণ করে দেখা। প্রমাণ দাও। প্রমাণ করব বলেই এখানে বসেছি। মেয়েটা ভাই মা বাবাকেও ম্যানিপুলেট করেছে, যে কান্না করে করে তোমাদের আমাকেও কিছুক্ষণের জন্য ম্যানিপুলেট করে দিয়েছিল। তার মা বাবাকে ম্যানিপুলেট করতে একটুও টাইম লাগবে না। ধাপ্পাবাজ মেয়ে একটা, মানে এর কুমিরের কান্না দেখেই বোঝা উচিত ছিল এ একটা নোংরা মেয়ে। সেই মোমেন্টটা দেখো, ওরা মানে পিন্টু আর সুমি মে মাসের প্রথমে গিয়েছিল দীঘা ঘুরতে। উদয়পুর সি বিচ দেখো ওইখানে, ওই যে এর কিছুদিন পরে সুমির পা ভাঙে, তখন এসেছিল ওর প্রেজেন্ট বয়ফ্রেন্ড হৃদয় দেখা করতে। যে অ্যাক্সিডেন্টের সময় যখন হৃদয় দেখতে এসেছিল, তো সেই ব্যাপারটা কখন ছিল? এমন ধরিবাজ মেয়ে ভিডিওটা পরে চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছে। ভাবো, মনে কোনো পাপ না থাকলে এরকম করতো? কেসটা তুমি ধরেই ফেলেছো। আর এ বলেছে যেদিন দেখা করতে এসেছিল সেদিন কোনো কথাই হয়নি। সত্যি বলতে তখন হৃদয়ের সঙ্গে আমার কোনো কথা হতো না। এই ফটোটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? এসে ভেড়াটা সুমির ভূতের সাথে কথা বলছিল। পিন্টুর সাথে সুমির লাস্ট ভিডিও 25শে মে, মানে যেদিন খাবার দাবার আম নিয়ে পিন্টু সুমির সাথে দেখা করতে গিয়েছিল। ও আসবে আমার জন্য প্রিয় প্রিয় খাবার নিয়ে আসবে না, এটা কি হতে পারে বলো তো? সো ওদের গাছের এক ব্যাগ পাকা আম এনেছে, সাথে আমার জন্য মোমো এনেছে। পায়ে হাত বুলিয়ে সেবা করে দিয়েছিল। তারপর কি হলো? যখন ওর সঙ্গে এরকম টক্সিসিটি চলতে থাকে, তারপরেই মানে সব স্টপ হয়ে গেছে। তখন আমি ফ্রেন্ডের সঙ্গে অনেক ভিডিও করতাম, আমার বান্ধবীদের সাথে, মানে আমার পাশে যে ক্লোজ যারা ফ্রেন্ড আছে তাদের সঙ্গে আমি প্রচুর ঘোরাঘুরি করতাম। হ্যাঁ, মামুনি পাড়ার বান্ধবীদের সাথে অনেক ঘোরাঘুরি করতো, অনেক ভিডিও করতো। তা সেটা কদিন? মাত্র একদিন। আর তারপরের কয়েক মাস আমার জন্য ছিল খুব বাজে সময়। হ্যাঁ, খুব বাজে সময়, অনেক ডিপ্রেশন হওয়ারই কথা। এত বড় ধোকা খেলো। তো ডিপ্রেশনে গিয়ে মামুনি তুমি কি করেছিলে? শাড়ি খুলে সায়া ব্লাউজ পরে বাগানে দৌড়াদৌড়ি করছিলে? এই কোথায় যাচ্ছ গো?
তোমাদের বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করার ডেটটা দেখাই। ডেটটা হচ্ছে 9th জুন। তারপর বান্ধবীদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ঘুরছি ফিরছি, তখন তোমরা বুঝেই গেছিলে অনেকে যে হয়তো কিছু একটা মানে খারাপ কিছু চলছে। কিন্তু তারপর একদিন হঠাৎ করে একটা প্রোগ্রামে, আমাদের ওখানে একটা প্রোগ্রামে হচ্ছে স্যারের সঙ্গে আবার দেখা হয়। পয়েন্ট টু বি নোটেড, 9 তারিখের পরে মানে 10 থেকে 11 তারিখে হৃদয়ের সাথে দেখা হয়। 10-11 তারিখে কেন বললাম? কারণ 12 তারিখে মামুনি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছিল অঙ্কিতাদের বাড়ি। এই দেখো কার বাড়িতে এসেছি, ফাইনালি চলে এসেছে। এই অঙ্কিতা আরেক ছাপড়ি, একে নিয়ে আলাদা রোস্ট করা যায়, তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। এন্ড 13 তারিখ তার পরের দিন এরা সুন্দরবনের দিকে বেরিয়ে যায়। তো রাতে অঙ্কিতা কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছে বিরিয়ানি, তো এটা খেয়ে আমরা ঘুমাবো আর কালকে মর্নিং কিন্তু বেরোবো প্রায় 6টার সময়। কার সাথে গিয়েছিল জিজ্ঞাসা করবে না? বলো বাবা। হৃদয়ের সাথে। আর তাই জন্যই বলেছিলাম 10 থেকে 11 তারিখে এদের দেখা হয়েছে, কারণ সেটা 9 তারিখ থেকে 12 তারিখের মাঝে। ठीक है। সুমির কথা অনুযায়ী 10 তারিখেও যদি 3.5 বছর পরে কোনো একটা প্রোগ্রামে হৃদয়ের সাথে দেখা হয়, একদিন হঠাৎ করে একটা প্রোগ্রামে, আমাদের ওখানে একটা প্রোগ্রামে হচ্ছে স্যারের সঙ্গে আবার দেখা হয় 3.5 বছর পর, তাই না? 12 তারিখে ওরা সুন্দরবনের প্ল্যান করে, 13 তারিখে সুন্দরবনে চলে যায়। আমি হয়তো এখন খুব ইজিলি চলে আসতে পারছি, ইজিলি হয়তো আমার হার্ট ব্রেক হয়েছে অনেক। খুব হার্ট ব্রেকে গেল সুমি অন্যের কোলে। ইয়ে তো সানাম তেরিকাছম চলছে, একজনের দুঃখে আর একজনের কোলে রাত কাটানো। কিরে ক্যারেক্টারলেস, একদিন কথা বলে 3 দিন রাত কাটিয়ে চলে এলি। 3 দিনের ট্যুরে এসে যাই তো। এর পরেও তোর মা বাবা শিক্ষার উপর এত গর্ব। এটা হাস্যকর। বয়ফ্রেন্ডকে ক্যামেরার সামনে বসিয়ে তো প্রচুর রোস্টারদের গালি দিয়েছিস। প্রচুর বড় রোস্টারই হয়েছে এই ভিউজের জন্য এই করে, ও ভিউজের জন্য সেই করে তাই করে, ও ভিউজের জন্য কি করে। কিন্তু তোর মা বাবা সবার চুতিয়া কেটেছিস বলে রোস্টারদেরও চুতিয়া কাটবি? মাদারের বাচ্চা। তোমাদেরও কিভাবে চুতিয়া কেটেছিস আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। ठीक है। এবার তোমরা বলতেই পারো সুমি যে তার নতুন পালতু কুত্তাটাকে নিয়ে সুন্দরবন গিয়েছিল, তার প্রমাণ দেখাও। আছে, এটা হৃদয়ের টি শার্ট দেখতে পাচ্ছ, এটা আমার আগের ভিডিওর থাম্বনেইলেও ছিল। এবার দেখো ম্যাজিক, এই টি শার্টটাকে দেখতে পাচ্ছ সুন্দরবনে এরা সুমির সাথে খাচ্ছে, হাতের লাল সুতো, হাতের বালা, চেনা চেনা লাগছে না? তাও বুঝতে পারছো না? আচ্ছা এটা দেখো তো চিনতে পারছো কিনা? সুমির ভিডিওতে সেই বাটি শার্ট, চুল, হাতের বালা, লাল সুতো, বুঝতে পারছি, তাও বিশ্বাস হচ্ছে না। নাও এবার ফুল বদনখানা দেখে নাও। কত বছর পর ভ্যানে উঠলি? মানে মেয়েটা চাকর ছাড়া একদিনও থাকতে পারে না। দেখো সুন্দরবনে যাওয়ার আগে নিজের ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াচ্ছে, আর এই মালটাকে নিজের ব্যাগ ধরিয়ে দিয়েছে। আরো একে আবার চাকর বললে রেগে যায়। তুমি বলছো যে চাকরগিরি করে খাই, আমি সত্যি করে বলছি নিজের গা খাটিয়ে খাই। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, যদি পিন্টুর কথা সত্যি হয়, মামুনি হৃদয়ের সাথে চক্কর শুরু করে পা ভাঙার পর থেকে, তাহলে 25 মে পিন্টু আম নিয়ে এসেছিল, আর সেই আম মামুনি গপ গপ করে গিলেছিল। তারপর 13 জুন হৃদয়ের সাথে সুন্দরবনে 3 রাত কাটাতে চলে যায়। বাপরে বাপ, 18 দিনে বয়ফ্রেন্ড বদল। আচ্ছা, আর যদি মামুনির কথা সত্যি ধরে নি, মানে পা ভাঙার সময় ওদের কথা হয়নি, তাহলে 10 তারিখে সুমির সাথে এই পাঠার দেখা হয়, আর তারপর 13 তারিখে সুন্দরবনে এরা রাত কাটাতে বেরিয়ে পড়ে। একদিনের মধ্যে এও সম্ভব? এইটাও সম্ভব? একদিনেই মেয়ে পটিয়ে 3 রাতের জন্য গায়েব। হৃদয়, তুমি তো গুরুদেব। দেখো এর থেকে প্রমাণিত হয় যে সুমি আর যাই হোক সত্যি কথা বলছে না। এর ভিডিও থেকে ভাই অনেক কিছু প্রমাণ করা যায়। আরো আছে ভাই, 7 থাকতে এই মেয়েটা প্রেম করা শুরু করেছে, ওই 10-11 বছর থেকে। দেন আমি যখন ক্লাস 7-এ পড়ি আর ও ক্লাস 9-এ পড়ে, মানে একদম ছোট বলতে পারো তোমরা, সেই তখন থেকে 7 বছর আমরা একসঙ্গে ছিলাম। 7 বছর না 6.5 বছর, বেশি হতে পারে। মানে 7 বছর হৃদয়, 3 বছর পিন্টু, তারপর আবার হৃদয়, মানে মাঝখানে কোনো গ্যাপ নেই, যে টাইমে সুমি ছেলে ছাড়া ছিল। দেখো 7 থেকে প্রেম, তারপর 7 বছরের রিলেশনশিপ, মানে হিসাব করলে ওই সেকেন্ড ইয়ারে হৃদয়ের সাথে কেটে যায়। সেকেন্ড ইয়ার থেকে আবার পিন্টুর সাথে, আবার পিন্টু বলছে ওর আগেও নাকি আর কেউ ছিল। তাহলে কি সুমি ডাবল টাইমিং করেছে, মানে একসাথে দুটো? বাবা আমাকে তুমি উঠায় নাও। ওর মতোই বলতে হয়, ছেলেদের টাচ ছাড়াও থাকতেই পারে না। ফার্স্ট এই জন্যই কবি বলেছে অল্প বয়সে পাকলে বাল। এই হৃদয়, তুই যখন প্রেম করতি তখন তোর উঠেছিল বাল? শালা, আমরা যেই বয়সে প্যান্ট মাথায় বেঁধে সারা পাড়া ঘুরে বেড়াতাম, সেই বয়সেই এর মনে কামড় জেগেছিল। বান্দর। ওকে কেউ চেনে না। আমার এটাই কথা যে ওকে কেউ, ওর বাড়ি কোথায়, ও কি করে, ও মানে কোথায় থাকে, এইসব কেউ জানে না। আরে সবাই জানে অটো চালায়। আবার আরেকজনকে রিপ্লাই দিয়েছে, আমি অটো চালাই বলে
আমার কোনো সম্মান নেই? ওরে সুমির পালতু কুত্তা, অটো যখন চালাতি তখনই তোর সম্মানটা ছিল, এখন তো কুত্তার মতো সুমি চাটছিস, ওর কথায় উঠছিস বসছিস। এই, বলছি আজকাল কুত্তারাও কি অটো চালাতে পারে? এবার বুঝতে পারছো ভিডিওতে নাটক করার সময় কেন একদম সাইডে রুমাল, জলের বোতল, ফ্রুটি একদম লাইন দিয়ে সাজিয়ে রেখেছিল। মানে থার্ড ক্লাস মেয়ে একটা, মেন্টালি পুরো ক্রিমিনাল মাইন্ডেড। মানুষ ঠকানোটা একটা রোগ, ওকে ভাই রিহ্যাবে রাখার দরকার আছে। শরম করো, ভগবান সে ডরো। এটা নাকি আবার সুমির মামা হয়, মানে আমার দাদু ওর বাবা। ভবিষ্যতে কি হবে? আর কত লীলা দেখতে হবে ভাই। মাম্মা তোমার সাথে দীঘা যাব মাম্মা। আরে শরম করো। ও আমাকে পুরো বাচ্চার মতন রাখে। কিরে মামুনি, কান্না করলে দুধু খেতে দেয় মামা? তুমি বাচ্চা বা। এদিকে একজনকে খাবে আরেকজনকে হাতে রাখবে অ্যাজ এ ফ্রেন্ড। তাও তাকে বলেছিলাম যে আমরা সম্পর্কে থাকবো না, বাট অ্যাজ আ ফ্রেন্ড আমরা যেরকম প্রথম 1 বছর ছিলাম ওরকম ভাবে আমরা থাকতে পারি। যে ছেলেটা এতই খারাপ তার সাথে ফ্রেন্ড হয়ে থাকা যায়? যাকে ভালোবেসে ধোকা খেলো তাকে ফ্রেন্ড করে রাখতে চাইছে। তোমাদের একটু অস্বস্তি হচ্ছে না এই ব্যাপারটা শুনে? तुम्हें शर्म है कुछ? যে ছেলে ওকে এত বড় ধোকা দিয়েছে, এত বছরের প্রেমের পরে ধোকা দিয়েছে, তাকে তো দু চোখে দেখা উচিত নয়, আবার ফ্রেন্ড করে রাখতে চাইছে। शर्म आया है? লিগ্যাল স্টেপ নিয়ে ছাড়া আমার কাছে কোনো উপায় থাকবে না। তুমি লিগ্যাল স্টেপ নিতে গেলে না তোমাকেই আগে ঢোকাবে মামুনি। ওখানে তো একটা বেসিক ইনভেস্টিগেশন তো হবে। তোমার মা বাবা নয় ওনারা যে বললেই বিশ্বাস করে নেবে। কাকে বোঝাচ্ছি, দম আছে ওর লিগ্যাল স্টেপ নেওয়ার? फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं। ও তো অডিয়েন্সের কাছেই ধরা খেয়ে গেছে, এখন লিগ্যাল স্টেপ নিলে তো নিজেই ফেসে যাবে। মিথ্যাবাদী একটা ছেলে ধরা মেয়ে, ভগবান মহাদেবের নাম নিয়েও মিথ্যা বলছে। ভগবানের ওই উনি আছেন, মহাদেবের ভক্ত হয়ে আমরা অপেক্ষা করছি যে আমার মহাদেব বিচার করবে। ভণ্ড একটা, সেই দিন হয়তো বেশি দূর নেই, রাস্তায় বেরোলেই লোকজন জুতো খুলে মারবে। আমি সবাইকে এটাই বলতে চাই, যদি আমার জায়গা কোনো মেয়ে যেটা ভিডিও দেখছো তারা যদি থাকতে, তারা বলো যে তোমরা কি করতে। আর যাই করুক না কেন, দুদিনের মাথায় আরেক ছেলের সাথে রাত কাটাতে যেত না। তারপরে যদি কারো কিছু বলার থাকে আমার সবকিছু জানার পরে না আমি মাথা পেতে নেব। সত্যি? তাহলে আরেকজনের সাথে চলে যা, তারপর আবার নতুন গল্প। তোর বানানো গল্পগুলো না খুব ভাল লাগে, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা ভাই পিন্টুর জন্য কিন্তু একটা জিনিস ভালো লাগছে, বেচারা ব্রেকআপের পর হলেও এট লাস্ট বয়ফ্রেন্ডের স্বীকৃতিটা কিন্তু পেলো। ওই যে কলেজে ছিল ওটা আমার সেকেন্ড প্রেম। আর পিন্টুর কথা কি বলবো রে বৌদিবাজ। দেখো এখনো কিন্তু প্রমাণ হয়নি, আর আমরা প্রমাণ ছাড়া কথা বলবো না। सॉरी এদিকে মা বাবার কথা না শুনে পেছন পাকামো করেছে। কাকারা কত বলেছে যে যে কাজ কর, পড়াশোনা কর, কারোর কথা শোনেনি। ওই পিছনে ছুটে ছুটে কারোর কথা শোনেনি। এখন এসে মায়ের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। আর 3 মাস ধরে ভাই সেম নাটক করেই যাচ্ছে। আর কত নাটক করবি রে, তোরা যে প্রেম করতি সেটা কি জানিয়েছিলিস? আর ব্রেকআপের পর এখন সবার সাথে এসে নাটক করছিস। আমি এখন দেখছি যে কতদূর ওরা এগোতে পারে, কতদূর যেতে পারে, আমি সেটা দেখছিলাম। নাটকটা এবার বন্ধ কর, না হলে সবাই এসে এবার তোকে রোস্ট করবে। একটা মেয়েকে নিয়ে আর কত জল ঘোলা করবি? এবার রহম কর, তোর সাইডে যদি কোনো প্রমাণ থাকে দেখা, না হলে ভাগ। আর তোর জন্য ডেডিকেট করে একটা গান। প্রেম কইরা কেউ সেকা খাইয়া আত্মহত্যা করিস না, বিষ খাইয়া মরিস না, গাঁজা খাইয়া মরিস না। ভাই বেশি আবেগ কিন্তু ভালো না।